এখানে একটা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হচ্ছে। তো এইখান থেকে এই অ্যাড ম্যানেজার থেকে আপনি অ্যাড ম্যানেজারে যাইতে পারেন, অথবা আপনি এই যে ক্রিয়েট নিউ অ্যাড অ্যাকাউন্ট এখানে ক্লিক করে আপনি একটা নতুন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। আচ্ছা, নতুন একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করি। অ্যাড অ্যাকাউন্ট বিজনেস ম্যানেজার থেকে যখন আপনি কোনো অ্যাড অ্যাকাউন্টে যাবেন, তখন আপনাকে একটা অ্যাড অ্যাকাউন্ট আপনার যদি থাকে, তাহলে সেই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে আপনার কোনো ক্যাম্পেইনের আন্ডারে অ্যাড রান করতে হয়। তাহলে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করি আগে। অ্যাড অ্যাকাউন্টের নাম কি দিতে পারি? এলইডিপি অ্যাডস নাম দিলাম, এটা এলইডিপি এফবি অ্যাডস। এটা হচ্ছে টাইম জোন ঠিক আছে, কারেন্সি ঠিক আছে, নেক্সট করে দেই। মাই বিজনেস অ্যানাদার বিজনেস, মাই বিজনেস ক্রিয়েট। আচ্ছা, অ্যাড অ্যাকাউন্ট, এই যে 1% সিলেক্টেড। এখানে যদি আমি ওই যে বিজনেস ম্যানেজারে কালকে আমরা দেখছি না বিভিন্ন পার্সন অ্যাড করা, আমরা ওই যে এমপ্লয়ি অ্যাড করছি না বিজনেস ম্যানেজারে কালকে, মনে আছে সবার? হ্যাঁ, রোল দিছি, এমপ্লয়ি অ্যাড করছি আমরা বিজনেস ম্যানেজারে। অ্যাড ম্যানেজার, এখন এই অ্যাড ম্যানেজারে আমরা যদি এমপ্লয়িকে এই অ্যাড অ্যাকাউন্টটা যদি অ্যাক্সেস দেই এমপ্লয়িকে, যে আমি যে তাকে এমপ্লয়ি সিলেক্ট করছি, তো সেই এমপ্লয়িকে বলে দিলাম যে তুমি এই যে অ্যাড অ্যাকাউন্টটা আছে, এই অ্যাড অ্যাকাউন্টটা তুমি কন্ট্রোল করবা, ঠিক আছে? এই অ্যাড অ্যাকাউন্টটা তুমি কন্ট্রোল করবা। ম্যানেজ অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলে সবগুলো অন হয়ে যাবে, ঠিক আছে? ম্যানেজ অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলে সবগুলো অন হয়ে যাবে। তারপরে অ্যাসাইন করি। আচ্ছা, অ্যাড পেমেন্ট ইনফো পরে দেব, এক্সিট করে দিলাম। আচ্ছা, এটা একটা অ্যাড অ্যাকাউন্ট আমার ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, এই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে এখন আমরা ক্যাম্পেইন রান করব, ঠিক আছে? এই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে এখন আমরা ক্যাম্পেইন রান করব। এই যে এটা একটা অ্যাড অ্যাকাউন্ট, এই অ্যাড অ্যাকাউন্টের আন্ডার এই যে অ্যাড অ্যাকাউন্টটা, এই যে ক্যাম্পেইনটা আমার অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। অ্যাডিশনাল ইনফরমেশন কি যাচ্ছে? ডাজ ইউর বিজনেস ফোকাস উইথ দ্য ইস্যু। আচ্ছা, অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এই যে দেখছেন অ্যাড অ্যাকাউন্ট, এই যে ক্যাম্পেইনটার নাম আমি দিয়েছি অ্যাড অ্যাকাউন্ট অ্যাডস, দেখছেন এটা একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এইখানে যদি আমি আরও অ্যাড অ্যাকাউন্ট করতে চাই, তাহলে এইখানে গিয়ে আবার যদি আমি এটা রিলোড দিই, বিজনেস হ্যাঁ, এইখানে যদি আমি কাউকে ইয়া করতে চাই, কি বলে, আমি যদি এখানে ইউজার যদি অ্যাড করি, এই যে পিপলসে গিয়ে আমি যদি এখানে, কারণ আমার এখানে কোনো এমপ্লয়ি অ্যাড করা নাই, ঠিক আছে? আমার এখানে যদি এমপ্লয়ি অ্যাড করা থাকতো, তাহলে আমি তাকে এই যে অ্যাড অ্যাকাউন্ট আছে না, এই অ্যাড অ্যাকাউন্টে এইখানে গিয়ে আমি তাকে ইয়া করে দিতে পারতাম, কি বলে, এমপ্লয়ি সিলেক্ট করে দিতে পারতাম, ঠিক আছে? এইখানে গিয়ে তাকে আমি এমপ্লয় সিলেক্ট করে দিতে পারতাম। এই যে অ্যাড পিপল আছে, অ্যাড পিপলে গিয়ে আমি তাকে এইখানে ওই পিপলকে, যে অ্যাড পিপলে ক্লিক করলে এখানে দেখতে পাবেন যে এখানে যদি আমার এই বিজনেস ম্যানেজারে যদি আদার্স কোনো পাবলিক অ্যাড থাকতো, কাউকে যদি আমি ইনভাইটেশন পাঠাইতাম, সে যদি থাকতো, তাহলে এইখানে তাকে সার্চ করে তার নামটা নিয়ে এসে তাকে আমি এখানে রোল দিতে পারতাম। বাট এইখানে আমার বিজনেস ম্যানেজারে আর কোনো এমপ্লয়ি নাই বা আদার্স কোনো পার্সন নাই, দেখে এই অ্যাড অ্যাকাউন্টটার, এই যে অ্যাড ম্যানেজার, এই যে অ্যাড অ্যাকাউন্ট একটা, এই অ্যাড অ্যাকাউন্টটার আমি কাউকে কোনো অ্যাক্সেস দিতে পারতেছি না। একটা বিজনেস ম্যানেজারের আন্ডারে বেশ কয়েকটা, এই যে দেখেন এখানে অ্যাড অ্যাকাউন্ট, এই যে অ্যাডে ক্লিক করলে কিন্তু এই স্টেপটা, মানে এই অ্যাড অ্যাকাউন্টটা যখন আমি ইউজ করতে পারবো, হ্যাঁ, এই অ্যাড অ্যাকাউন্টটা যখন আমি ইউজ করা শেষ হবে আমার, দেন তখন আমি এটা যদি ইনভেস্ট করি, পেমেন্ট মেথড আমি এখানে দেইনি, ঠিক আছে? পেমেন্ট মেথড দিনে পেমেন্ট দিয়ে যদি আমি ক্যাম্পেইন রান করি, ক্যাম্পেইন রান করার পরে এই যে দেখেন এখানে এইটা আনভিজিবল অবস্থা আছে, লক অবস্থা আছে, এটা আনলক হয়ে যাবে, এটা আনলক হয়ে যাবে। তো যেহেতু আমার অ্যাড অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করলাম, আমি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে এটা কিন্তু আমার এখন অ্যাড অ্যাকাউন্ট একটা হয়ে গেছে।
ঠিক আছে? তো এইরকম অ্যাড অ্যাকাউন্ট আমরা বলছিলাম যে বিজনেস ম্যানেজারের আন্ডারে এখানে কালকে সেদিন শুনছিলাম যে আমরা এখানে 50টার মতন আমরা এখানে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো, বাট সেটা স্টেপ বাই স্টেপ, একটা কমপ্লিট হওয়ার পরে আরেকটা ক্রিয়েট করতে পারবো। আমরা একই সাথে 50টা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো না। আর প্রত্যেকটা অ্যাড অ্যাকাউন্টে আমি নিজেও না হ্যান্ডেল করে আমার এমপ্লয়ি দিয়ে আমি আলাদা আলাদা করে ইন্ডিভিজুয়ালি এক একটা অ্যাড অ্যাকাউন্ট হ্যান্ডেল করতে পারবো। এখানে আমার এই অ্যাড অ্যাকাউন্টটা হ্যান্ডেল করার কোনো দরকার নেই। আমরা কিন্তু ক্যাম্পেইনে নাই, আমরা কিন্তু একটা অ্যাড অ্যাকাউন্টের মধ্যে কিন্তু অনেকগুলো ক্যাম্পেইন রান করা যায়। একটা অ্যাড অ্যাকাউন্টের মধ্যে অনেকগুলো ক্যাম্পেইন রান করা যায়। তাহলে কি বিজনেস ম্যানেজারের মধ্যে আবার কিন্তু দেখেন এই যে এখানে বিজনেস ম্যানেজার প্রত্যেকটা প্রোফাইলে বলছে বিজনেস ম্যানেজার থাকে, আর প্রত্যেকটা প্রোফাইলে অ্যাড ম্যানেজার থাকে, বিজনেস ম্যানেজার থাকে। এই যে অ্যাড ম্যানেজার থাকে, বিজনেস ম্যানেজার থাকে। দাঁড়ান, যেটা দেখতে চাচ্ছি সেটা কি এটা কি না। বুঝিনি বুঝিনি, আবার 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 বলেন। না 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 না, অ্যাড ম্যানেজার আলাদা, বিজনেস ম্যানেজার আলাদা। প্রতিটা প্রোফাইলের একটা অ্যাড ম্যানেজার থাকে, একটা বিজনেস ম্যানেজার থাকে। দেখেন এই যে এটা আমার অ্যাড ম্যানেজার না, এই যে এখান থেকে আমি অ্যাড ম্যানেজারে গেছি না, এই যে এই অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টটা আর এই অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টটা কি সেম? এটা কিন্তু আমার প্রোফাইলের বিলটি, এটা আমার প্রোফাইলের জন্য যে বরাদ্দকৃত অ্যাড ম্যানেজার সেটা হচ্ছে এই অ্যাড ম্যানেজারটা। এটা হচ্ছে সেই অ্যাড ম্যানেজারটা যেটা আমার প্রোফাইলের জন্য বরাদ্দকৃত, বাট এই অ্যাড ম্যানেজারটা হচ্ছে যেটা আমার বিজনেস ম্যানেজারে গিয়ে আমি ক্রিয়েট করছি। প্রত্যেকটা ফেসবুক প্রোফাইলে একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট এবং একটা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট বরাদ্দকৃত, বাট একটা বিজনেস ম্যানেজারের অ্যাকাউন্ট আন্ডারে মাল্টি অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, যেমন একটা আমরা ক্রিয়েট করছি। এই যে এখানে গিয়ে অ্যাডে গিয়ে আমরা এই যে ক্রিয়েট নিউ অ্যাড অ্যাকাউন্ট, এই অ্যাড অ্যাকাউন্টটাই হচ্ছে আমার অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট। ঠিক আছে? ক্লিয়ার? আতাউর রহমান ভাই বুঝতে পারতেছেন কি? আচ্ছা, তো এই অ্যাকাউন্টগুলো বারবার ক্রিয়েট করতে হবে না আপনাকে, এই অ্যাকাউন্টগুলো একবারই, বারবার ক্রিয়েট করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এখন এই অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট থেকে, হ্যাঁ, এখন সেটা আমার প্রোফাইলের অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট হোক, এই যে এটা কিন্তু আমার প্রোফাইলের অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট, দেখি হ্যাঁ, এই যে দেখেন দুইটা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট, এটা হচ্ছে আমার প্রোফাইলের অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট, আর এটা হচ্ছে আমার বিজনেস ম্যানেজারে ক্রিয়েট করা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট। এই যে বিজনেস ম্যানেজারে গিয়ে আমি অ্যাড অ্যাকাউন্ট যে ক্রিয়েট করছি, এই যে বিজনেস সেটিং, এটা কিন্তু আমার বিজনেস ম্যানেজারে গিয়ে যে আমি অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি সেটা হচ্ছে এই অ্যাড অ্যাকাউন্ট, এটা আপনাদের জন্য আমি ক্রিয়েট করছি। আচ্ছা, এই অ্যাড অ্যাকাউন্টে এখন আমরা একটা অ্যাড ক্যাম্পেইন রান করব। এই অ্যাড ম্যানেজার দিয়ে আমরা এখন একটা অ্যাড ক্যাম্পেইন রান করব। এই যে দেখেন ক্যাম্পেইনস লেখা আছে, ক্যাম্পেইনস, এইখানে ক্রিয়েট নামে একটা বাটন দেখতে পাচ্ছেন সবাই, এইখানে ক্রিয়েট আছে, তারপরে এই যে এইখানে ক্রিয়েট আছে, দুইটার যেটা ইচ্ছা আপনারা ক্লিক করতে পারেন, এটাতেও ক্লিক করতে পারেন, এটাতেও ক্লিক করতে পারেন। এটাতে ক্লিক করলেও যে ইন্টারফেস আসবে, ওটাতে ক্লিক করলেও সেই ইন্টারফেস আসবে। যে এই যে দেখেন কালকে ইন্টারফেস চলে আসছে, কালকে এইখানে মনে হয় শেষ করছিলাম, এখানে ক্লিক করলেও যে ইন্টারফেস আসবে, এই যে দেখেন এখানে ক্লিক করলেও সেম ইন্টারফেস আসতেছে, তাই না? আচ্ছা, তো কালকে আমরা এই পর্যন্ত ছিলাম, তাই না? এই পর্যন্ত এখানে এসে আমরা শেষ করছি, ঠিক? আমি কি ঠিক বললাম? আচ্ছা, তো কালকে আমি আপনাদেরকে বলছিলাম যে এই সেকশনগুলো সম্পর্কে আপনাদেরকে একটা ক্লিয়ার একটা ধারণা দিয়েছিলাম। ব্র্যান্ড অ্যাওয়ারনেস হচ্ছে কোনো একটা ব্র্যান্ডের অ্যাওয়ারনেস গ্রো করা, মানে নতুন কোনো ব্র্যান্ড আসছে বা নতুন ব্র্যান্ডের না বা কোনো একটা ব্র্যান্ডের নতুন প্রোডাক্ট আসছে, এটার জন্য অ্যাওয়ারনেস গ্রো করা, মানুষকে জানানো। হ্যাঁ, ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা মানুষকে জানানো, আর রিচ হচ্ছে ওই প্রোডাক্টটা আমি স্পেসিফিক মানুষের কাছে পৌঁছাইতে চাই, স্পেসিফিক কিছু মানুষের কাছে আমি যেতে চাই, সেটা হচ্ছে রিচ। আর অ্যাওয়ারনেস গ্রো করা মানে হচ্ছে মানুষকে জানানো যে একটা প্রোডাক্ট আসছে। তারপরে এই পাশে আম, হ্যাঁ, কোনটা তাহলে আমরা হচ্ছে রিচে ক্লিক করি, আমরা এই রিচে ক্যাম্পেইন রান করব। আচ্ছা, নেম ইউর ক্যাম্পেইন। আচ্ছা, আমাদের এখানে একটা ক্যাম্পেইন নেম দিতে হবে। ক্যাম্পেইন নেম কি দিতে পারি?
হুম, ক্যাম্পেইন নেম, ক্যাম্পেইন নেম দিতে পারি। আমাদের কি জন্য এটা ক্যাম্পেইন করতেছি, কাকে রিচ করতে চাচ্ছি আমরা, মানে ক্যাম্পেইনের গোলটা কি, এখন আগে আগে এটা আমাদেরকে জানতে হবে। ক্যাম্পেইন গোলটা হচ্ছে আমরা একটা ডিজিটাল মার্কেটিং, আমরা ডিজিটাল মার্কেট, আমাদের কনসেপ্টটা হচ্ছে আমরা একটা ডিজিটাল মার্কেটিং কোম্পানি অথবা ডিজিটাল মার্কেটিং ট্রেনিং দিচ্ছি, ঠিক আছে। তো ডিজিটাল মার্কেটিং যেহেতু ট্রেনিং দিচ্ছি, তাহলে আমার মূল ফোকাস হচ্ছে ডিজিটাল মার্কেটিং ট্রেনিং দিচ্ছি অথবা ডিজিটাল মার্কেটিং আমি সার্ভিস দিচ্ছি, আমি দুইটাই দেই। তো এখন সেই হিসাবে আমাকে ক্যাম্পেইনটা বিল্ড করতে হবে। আমরা এটা টার্গেট নিয়ে নিলাম। আমরা আমাদের অ্যাড ক্যাম্পেইন রান করার আগে আমি আমার সাইকোলজিটা বুঝে নিলাম অ্যাড ক্যাম্পেইনের, যে আমার সাইকোলজি হচ্ছে আমরা আমার বিজনেসটা হচ্ছে আমি ডিজিটাল মার্কেটিং ট্রেনিং দেই অ্যান্ড হচ্ছে ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করি, তাই না? হ্যাঁ, দুইটাই একসাথে করতেছি না, আমরা ট্রেনিংও করতেছি আবার মার্কেট প্লেসে সার্ভিসও দিচ্ছি না। হুম হুম আচ্ছা, ক্যাম্পেইনের নাম দিলাম ডিজিটাল মার্কেটিং ট্রেনিং এন্ড সার্ভিস, মানে এই নামে আমার ক্যাম্পেইন। এটা কিন্তু কোথাও শো করবে না। এটা এই যে আমার ক্যাম্পেইন যে অ্যাড ম্যানেজার আছে না, এই অ্যাড ম্যানেজারে এই এটা একটা স্পেসিফিক নাম দিয়ে এটাকে আইডেন্টিটি করলাম, বা স্পেসিফিক নাম দিয়ে এটা একটা পরিচয় দিলাম যে আমি এই যে ক্যাম্পেইনটা রান করছি কি জন্য, কি জন্য রান করছি, আমি রিচ করতে যে যাচ্ছি, আমি কাকে এই যে রিচ যে করব, আমরা কাকে রিচ করবো। এই যে দেখেন এখানে মাউস রাখলেই দেখাবে, এই যে পপ আপ হয়ে দেখাবে, এই যে প্রত্যেকটার পাশে মাউস রাখলেই দেখাবে যে আসলে আপনি কি চাচ্ছেন। এই যে ট্রাফিক থেকে কি পাবেন, ট্রাফিক থেকে লাইক পাবেন, ডেস্টিনেশন সেন্ড পিপল, আমি পাবলিককে নির্দিষ্ট একটা জায়গায় পাঠাইতে পারবো, লাইক পাবো, ওয়েব, তারপরে হচ্ছে যে অ্যাপস ইনস্টল, অ্যাপসে লাইক পাবো, ফেসবুক ইভেন্ট, মেসেঞ্জার কনভারসেশন, এঙ্গেজমেন্টে দেখেন পেজ লাইক পাবো, ইভেন্ট রেসপন্স পাবো, পোস্ট রিচ করতে পারবো, কমেন্ট শেয়ার। এই প্রত্যেকটার পাশে মাউস রাখলেই কিন্তু আপনাদের যদি কোনো কিউরিসিটি থেকে থাকে যে আসলে কোনটার কোন কাজ আমি বলার পরেও যদি মনে না থাকে, তাহলে এই যে প্রত্যেকটা ক্যাম্পেইনে, মানে প্রত্যেকটা ক্যাম্পেইনের পাশে একটা আই বাটন থাকবে, যেটা হচ্ছে যে আপনার এফএকিউ বা আপনার ওটার বেসিক জিনিসটা কি, আসলে কি করবেন এই ক্যাম্পেইনে, কি কি পাচ্ছেন আপনি, সেই জিনিসটা কিন্তু এখানে দেখাবে। এই যে দেখেন আমি চাচ্ছি আমার রিচে আমি কি করব, আমি আমার একটা ম্যাক্সিমাম পার্সনের কাছে পৌঁছাবো, ইউনিক ম্যাক্সিমাম পার্সন। দেখেন প্রত্যেকটার পাশে মাউস রাখলে কিন্তু দেখাচ্ছে না, দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, এই যে প্রত্যেকটার পাশে মাউস রাখলেই আমার এখানে দেখাবে যে আসলে এই ক্যাম্পেইনটা দিয়ে কি কাজ করব এবং এই ক্যাম্পেইনে আমি কি কি পাবো। এই ক্যাম্পেইনটা যদি আমি রান করি ট্রাফিক ক্যাম্পেইনটা, তাহলে আমি কি কি পাবো, আমি পাবলিককে কোথাও আমার কোনো ওয়েবসাইটে নিয়ে যেতে পাবো, আমার ওয়েবসাইটে লাইক পাবো, অ্যাপসের মধ্যে লাইক পাবো, ফেসবুক ইভেন্ট, ম্যানেজার কনভারসেশন, মেসেঞ্জার কনভারসেশন, এই জিনিসগুলো পাবো। আচ্ছা, আমি এখন রিচ করতে যাচ্ছি, আমি আমার এই ডিজিটাল মার্কেটিং ট্রেনিং অ্যান্ড সার্ভিস নামে একটা ক্যাম্পেইন রান করতেছি। এই ক্যাম্পেইনটা আমি নির্দিষ্ট করে মানুষের সামনে রিচ করতে চাচ্ছি। অ্যাডসেট, অ্যাডসেটের মধ্যে কি আছে, পেজেস, এই যে আমি কোন পেজের আন্ডারে ক্যাম্পেইনটা রান করতে চাচ্ছি। আমরা তো একটা পেজ খুলছি, এই যে কোথায় গেল 103, এই যে এই পেজটা এলইডিপি এল 103, এই পেজের আন্ডারে আমি অ্যাড সেট করতে যাচ্ছি, ঠিক আছে। এই যে পেজেসটা সিলেক্ট, এটা আপনি পরেও সিলেক্ট করতে পারতেন, এটা আপনাদের পরেও সিলেক্ট করা যাবে। এটা যদি না চান এখান থেকে ওই গেল সিলেক্ট, তার ব্যাক করা যাবে কি, না যাবে না, হ্যাঁ এটা থাকবেই। আচ্ছা থাক, এটা পেজটা আমি আগে সিলেক্ট করে, এটা পরেও সিলেক্ট করে দেওয়া যায়। তো আচ্ছা, পেজটা সিলেক্ট করে দিয়ে ক্যাম্পেইনের নাম দিচ্ছি, অ্যাডটার নাম দেবো। অ্যাডটার নাম কি দেব, অ্যাডের নাম দিব হচ্ছে যে আমি এখানে অ্যাড নাম দেওয়ার সময় একটু একটা জিনিস টেকনিক্যালি মনে রাখবেন, সেটা হচ্ছে যে অ্যাডের নাম যদি দেন আপনি, হ্যাঁ অ্যাডের নাম যদি দেন তাহলে কি হবে, এই অ্যাডটা এই অ্যাডটার পিছনে, এই অ্যাডটার নাম দেওয়ার সময় আপনার এই জিনিসটা মাথায় রাখতে হবে, এই অ্যাডটাতে আপনি কত ডলার ইনভেস্ট করতে চাচ্ছেন, কতদিন অ্যাডটা চালাইতে চাচ্ছেন এবং কত থেকে কত এজের পার্সনদের কাছে আপনি অ্যাডটা রান করতে চাচ্ছেন, সেই জিনিসটা কিন্তু এখানে দিয়ে দিতে পারেন।
ধরেন সাপোজ আমি এখানে $50 খরচ করতে চাচ্ছি আমরা, এইটা কিন্তু কোথাও টার্গেটিং না, এটা জাস্ট আমার নিজের ক্যাম্পেইনটার নামটা দেখে যেন আমি বুঝে যেতে পারি হচ্ছে যে ক্যাম্পেইনটার মধ্যে কি কি আছে, ক্যাম্পেইনটার ভিতরে ঢুকে যেন আমাকে বুঝতে না হয়, এই জন্য ক্যাম্পেইনটার অ্যাডের নাম, সরি ক্যাম্পেইন না, অ্যাডটার নাম আমি ওভাবে দিচ্ছি। আচ্ছা, দিলাম $50 ট্রেনিং অ্যান্ড সার্ভিস, ট্রেনিং অ্যান্ড, হ্যাঁ 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 এক্স্যাক্ট, এই নামটা দেখে যেন আমি বুঝতে পারি ও আচ্ছা এই ক্যাম্পেইনটা আমি এই জন্য রান করছিলাম। ট্রেনিং অ্যান্ড সার্ভিস রিচ, কত থেকে কত পার্সেন্ট ট্রেনিং কে নিতে পারে, 18 থেকে, আচ্ছা দিলাম 17 থেকে 35 বছরের পার্সন আমার এখানে ট্রেনিং নিতে পারে, 17 থেকে 35 এজ দিয়ে দিলাম। 17 থেকে 35 কত দিনের জন্য একটা রান করতে চাচ্ছি আমি, আমি দিলাম 7 ডেজ, 7 ডেজ এটা দিয়ে দিলাম, এটা একটা আমার অ্যাডটার নাম দিয়ে দিলাম, দিয়ে আমি এটা কন্টিনিউ করব। এই যে দেখেন আমার অ্যাডটা, এই যে ডিজিটাল মার্কেটিং ট্রেনিং অ্যান্ড সার্ভিস, এটা হচ্ছে আমার ক্যাম্পেইন নেম, ক্যাম্পেইন নেমের মধ্যে এটা হচ্ছে আমার অ্যাড, এটা হচ্ছে অ্যাড নেম, দেখছেন অ্যাড সেট, এই যে আমার এটা হচ্ছে অ্যাড নেম, ঠিক আছে, এই যে এটা হচ্ছে ক্যাম্পেইন নেম, দেখাচ্ছে, হ্যাঁ দেখাচ্ছে, আচ্ছা ও না, আজকে একটু ক্রিটিক্যাল জিনিস দেখাচ্ছি, তো আজকে একটু সারা শব্দ না দিলে আমিও পরে বুঝবো না যে আসলে আপনারা কি বুঝতেছেন না, একটু কিন্তু জিনিসটা একটু কনফিউজড লাগতে পারে কারো কারো কাছে, তো এই কারণে একটু সারা শব্দ দেবেন, ঠিক আছে। আচ্ছা, তো তাহলে আমার অ্যাড ক্যাম্পেইনের নাম দিলাম অ্যাড, এবং অ্যাড একটা ক্রিয়েট করে ফেললাম, এখন আমার এই ক্যাম্পেইনটা আমাকে সেট আপ করতে হবে, এখন আমাকে কি করতে হবে, এই ক্যাম্পেইনটা সেট আপ করতে হবে বা কাস্টমাইজ করতে হবে আমার এই ক্যাম্পেইনটা, ঠিক আছে, এই ক্যাম্পেইনটা এখন আমি কাস্টমাইজ করব বা ক্যাম্পেইনটা সেট আপ করব। আচ্ছা, ক্যাম্পেইনটা সেট আপ করার জন্য এখন আমাকে এখানে কি কি জিনিস করতে হবে, এখন এখানে আমাকে এই যে দেখেন এখানে কি কি জিনিস বলছে, এখানে ক্যাম্পেইনের নাম দিয়েছে, ঠিক আছে, স্পেশাল ক্যাটাগরি এডিটর মধ্যে কি কি আছে দেখি, এই যে ক্যাম্পেইন ডিটেলস, অ্যাকশন অপশন, ঠিক আছে, ক্যাম্পেইন নেম অর রিচ, ঠিক আছে, ফাইজুল ভাই আসছে। আচ্ছা, এখানে স্পেসিফিক অ্যাড ভেরিফাই ইউর চেঞ্জ, এটা ঠিক আছে, ক্যাম্পেইন ডিটেলস, ক্যাম্পেইন অবজেক্টিভ, আমি আমরা কি রিচ করতে চাচ্ছি, ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, তাহলে স্পেশাল অ্যাড ক্যাটাগরি দরকার নেই, না সরি স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে এটা তো এটা ছিল না, তো ক্যাম্পেইন ডিটেলস এটা 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 ঠিক আছে, এবি টেস্টিং, এবি টেস্টিং, এবি টেস্টিং এখন বললে হয়তো বা বুঝবেন না, এবি টেস্টিং একটু পরে বলতেছি, এবি টেস্টিংটা কি। আচ্ছা, ক্যাম্পেইনের বাজেট অপটিমাইজ, এটা বাজেট অপটিমাইজ কি আছে, বাজেট অপটিমাইজ, বাজেট অপটিমাইজ, ক্যাম্পেইন বাজেট আমার এখানে $5 দিলাম, আমার ক্যাম্পেইন বাজেট আমি এখানে $50 দিলাম, না সরি ডেইলি বাজেট, ডেইলি বাজেট আমার 7 দিনে $50, তাহলে $50 7 $7 প্রায় $7 করে খরচ হচ্ছে না আমার পার ডে, 7.13 প্রায় $7 করে খরচ হচ্ছে, লোয়েস্ট কস্ট, আমি সর্বনিম্ন ক্যাম্পেইন বাজেট স্ট্র্যাটেজি হচ্ছে আমার সর্বনিম্ন। এখন আমরা নেক্সটে যে এখানে ডেইলি বাজেটটা সিলেক্ট করে দিচ্ছি, এখন ডেইলি বাজেটটা সিলেক্ট করে দিয়ে এখন আমরা নেক্সটে চলে যাই, নেক্সটে চলে যাই, এখন দেখি নেক্সটে কি আছে। আচ্ছা, নিউ অ্যাড সেট, ঠিক আছে, পেজের আন্ডারে এখানে একটা পেজের সিলেক্ট করে দিতে হয়েছে, আচ্ছা, এই যে এটা একটা অ্যাড নেম, সরি আমার যে অ্যাড সেটটা ক্রিয়েট করছিলাম, আমার যে অ্যাডটা ক্রিয়েট করছিলাম, এই যে এটা হচ্ছে সেই অ্যাডটা, এই যে দেখেন এই অ্যাডটা ক্রিয়েট হয়ে গেছে, এই যে ডিজিটাল মার্কেটিং আমরা ছিলাম এইখানে,
এইখানে থাকার পরে এইখানে যদি আমি নিউ ক্যাম্পেইন ক্রিয়েট করতে যেতাম, অ্যাড সেট করতে যেতাম, সেটা এইখান থেকে ক্রিয়েট করতে পারতাম। আমি আপনাদেরকে বলছিলাম যে আমরা ক্যাম্পেইন নেম দিয়ে পরবর্তীতে ভিতরে গিয়ে আমরা হচ্ছে যে অ্যাড সেটটা করতে পারবো, বাট আমি শুরুতেই অ্যাড সেটটা করে আসছিলাম। সেই অ্যাড সেটটা হচ্ছে যে এই যে এটা, এই অ্যাড সেটটা, এই যে এখানে একটা অ্যাড সেট আমি করছি। আচ্ছা, যে অ্যাডের নেম দিছি, আমি অ্যাডের আমরা একটা নেম দিছি, রিভিউ পেমেন্ট মেথড অ্যাড করা নেই এই কারণে। আচ্ছা, পেমেন্ট মেথড পরে, ওটা দেখা যাক কি হয়। আচ্ছা, আমি সেই পেজটা এখানে সিলেক্ট করে দিতে হবে আমাকে, যে এই পেজের আন্ডারে আমি অ্যাড ক্যাম্পেইনটা রান করতে যাচ্ছি। এখানে অ্যাড নেম দিলাম, এখানে পেজটা সিলেক্ট করে দিতাম, ক্রিয়েট অ্যাড, সিঙ্গেল ইমেজ আর ভিডিও অ্যাড দিব। আমি কি অ্যাড দিব? সিঙ্গেল ইমেজ আর ভিডিও অ্যাড। আপনারা যেটা চাচ্ছিলেন কালকে, যে ভাইয়া আমরা ভিডিও দেখাতে চাচ্ছি বা হচ্ছে ইমেজ দেখাতে চাচ্ছি, তো এই জন্য আমরা কী দেবো? সিঙ্গেল ইমেজ আর ভিডিও অ্যাড। হ্যাঁ, আমার ফরম্যাট থাকবে ইমেজের, সরি, আচ্ছা, ফুল স্ক্রিন মোবাইল এক্সপিরিয়েন্স। আমি কি ভিডিওটা ফুল স্ক্রিন মোবাইল এক্সপিরিয়েন্স করতে চাই কি না? এই যে অ্যাড অ্যান্ড ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স, মানে আমার অ্যাডটা ইনস্ট্যান্টলি প্লে হয়ে যাবে, আমার অ্যাডটা ইনস্ট্যান্টলি প্লে হয়ে যাবে। এই যে দেখেন পাশে কিন্তু ডেমো দেখাবে, এখানে টেমপ্লেট আছে কিছু। হ্যাঁ, এখানে কীরকম করে প্লে হবে আমার অ্যাডটা, এখানে আমি কোনটা দিব? টেমপ্লেট, এটাই দিয়ে রাখলাম, যে ক্রিয়েট এন্ড রিপ্লেস। এই যে এইখান থেকে আমি যদি চাই, এই যে আমার এখানে কন্টেন্ট রাখতে পারবো, কন্টেন্ট রেখে মোবাইল ভিউ, ওয়েব ভিউতে যান, প্রিভিউ, ইনস্টাগ্রাম, ফেসবুক, মোবাইলেই আছে। আচ্ছা, এইখানে এই অ্যাডটার মধ্যে আমি এইখানে ভিডিও অ্যাড করতে পারবো, ইমেজ অ্যাড করতে পারবো, যে রিপ্লেস ইমেজ অ্যাড করে ডেস্টিনেশন ইউআরএল দিতে পারবো যদি কোথাও নিয়ে যেতে চাই। তারপরে এখানে আমি একটা টেক্সট অ্যাড করতে হবে আমাকে, এই যে অ্যাড টেক্সট, এইখানে অ্যাড কন্টেক্সট না, এই যে এইখান থেকে আপনি যদি ভিডিওসে ক্লিক করেন, এইখানে আপলোড ভিডিও করে দিতে পারবেন, যে এই ভিডিও দিয়ে আপনি ক্যাম্পেইন রান করতে চাচ্ছেন, ঠিক আছে? বা না, নাই, নাই, কিন্তু 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 হ্যাঁ, একটা জিনিস মনে রাখবেন, একটা পেজ ছাড়া কিন্তু আপনি ক্যাম্পেইন রান করতে পারবেন না, কিন্তু ক্যাম্পেইনটার মধ্যে আপনি ইমেজ, ভিডিও যেটা মন চায় আপনি সেটাই আপলোড করতে পারবেন, ঠিক আছে? যেখানে আপলোড করে দিতে পারবেন। আমি একটা ভিডিও যদি চাই আপলোড করে দিতে পারি, যেখান থেকে ইমেজ, রিপ্লেস ইমেজ করে দেই, দেখেন কি হয়, সিলেক্টেড ইমেজ, আপলোডে চলে যায়। জি, আচ্ছা, আপনি যে কথাটা বলছেন সেটা হচ্ছে অ্যাড ক্যাম্পেইন রানটা কেউ কাউকে করে দেয় না। আচ্ছা, আপনি রাইট এন্ড সামথিং, এটা লেখা হয়ে গেছে, এখানে আসতেছে না, যে ডিজিটাল মার্কেটিং এলইডিপি আইসিটি ডিভিশন লিখছি, তারপরে এই যে কই গেল, টেক্সটের মধ্যে তো লিখলাম, এটা কই আসে? ও, এই টেক্সটটা তো এখানে অ্যাড হয়েছে, এটা এখানে অ্যাড হয়েছে, এই টেক্সটটা কোথায়? এই যে টেক্সট, এইটা তো এখানে আসছে, এখানে কই আসবে? এই যে সরি, এই যে যেখানে রাইট অ্যান্ড সামথিং আছে, রিটার্ন সামথিং আছে, এটা যদি আমি এখান থেকে এডিট করতে পারবো, এই যে রিটার্ন সামথিং, এখান থেকে লেবেলটা, মানে লেবেলটা মানে হচ্ছে যে এটা হেডারটা আমি এখান থেকে এডিট করে দিতে পারবো, ঠিক আছে?
তো এখান থেকে আমি মোটামুটি এটা এডিট করে দিলাম। এটা আমার মনে করেন যে কি শো করাবো, আমি আমার অডিয়েন্সের সামনে শো করাবোটা কি, আমি শো করাবো হচ্ছে যে একটা স্পেশাল ইমেজ এবং তার নিচে একটা টাইটেল এবং তার নিচে একটা সাবটাইটেল এবং একটা ডিসক্রিপশন শো করাবো। আচ্ছা, এটা তাহলে আমি মোটামুটি শো শেষ, ডান করে দিলাম। আচ্ছা, এটা রিচের ক্ষেত্রে ভাই বাটন তো আসবে না। রিচের ক্ষেত্রে তো আপনি এটা এক একটা ক্যাম্পেইনে এক এক রকম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর যখন আপনি যখন ট্রাফিককে কোথাও ডাইভার্ট করবেন, কোনো একটা ওয়েবসাইটে বা কোনো একটা পেজে যখন ডাইভার্ট করবেন, বাট এটা তো আমি রিচ মানে আমার এই অ্যাডটাকে আমি মানুষের কাছে দেখাইতে চাচ্ছি, ঠিক আছে, মানুষের কাছে দেখাইতে চাচ্ছি, তখন মানুষ যখন অ্যাডটা দেখবে তখন সেই অ্যাডটা দেখে এই যে কই গেল। হুম, হ্যাঁ 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 হ্যাঁ, এই যে লিঙ্ক দেওয়া যাচ্ছে, এই যে লিঙ্ক, এই যে ডেস্টিনেশন, আমি যদি এখানে ডেস্টিনেশন লিঙ্ক দিয়ে দিই, ধরেন মনে করেন যে www.ict.gov.bd, এই যে আমি এখানে ডেস্টিনেশন দিয়ে দিলাম, লিঙ্ক কি যাবে না, দিলাম তো ইউআরএল, এটাই তো ইউআরএল। হ্যাঁ, এটা ইউআরএল না, আরে কি কয়, আরে দূর মিয়া, নাকি ভুললে, হ্যাঁ হ্যাঁ ভাই বুঝিনে, হ্যাঁ আমা, তো ইউআরএল কোনটা, আইসিটিডি, ও আচ্ছা সরি, আইসিটিডি তো ওয়েবসাইট অ্যাড্রেসটা ইউআরএল না। আপনি এতদিন পরে এসে বলতেছেন ওয়েবসাইট অ্যাড্রেসটা কি ইউআরএল, আজব। ওয়েবসাইট ওয়েবসাইট অ্যাড্রেসই ইউআরএল, ওয়েবসাইট অ্যাড্রেসই লিংক। আচ্ছা, তো আচ্ছা, তো আমার এটা হচ্ছে এই যে এটা যদি আমি এই যে সেকেন্ড পেজটা যদি রিমুভ করতে চাই, যে এই সেকশনটা আমি রিমুভ করে দিতে যাচ্ছি, এখানে কিন্তু দুইটা পার্ট আছে, এই যে উপরের একটা পার্ট, নিচে একটা পার্ট, আমি সেকেন্ড পার্টটা রিমুভ করে দিতে যাচ্ছি, যে এখানে এটা রিমুভ করে দিলাম। এই ঘন্টা এগুলো কেন আসে, ওরে এতগুলা স্লাইড ছিল, আচ্ছা আচ্ছা, দুইটা স্লাইড দিতেই হবে না, আচ্ছা দুইটা স্লাইড দেই, কি সমস্যা, আর দিতে তো টাকা লাগতেছে। হ্যাঁ, ইমেজগুলো স্লাইডের মতো করে শো করবে, মানে স্লাইড করে করে তাকে ভিজিটরকে দেখতে হবে। হ্যাঁ, আমি এই ইমেজটা দিই। হুম, হুম, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি অডিয়েন্সকে কি দেখাইতে চাচ্ছি, আচ্ছা আমি অডিয়েন্সকে কি দেখাইতে চাচ্ছি, এটা কিন্তু মোটামুটি, হ্যাঁ, সিঙ্গেল ইমেজ অর ভিডিও, এটা দেব টু আর মোর স্ক্রলেবল ইমেজ অর ভিডিও, না ভাই সিঙ্গেল ইমেজই থাক, দরকার নাই। আচ্ছা, সিঙ্গেল ইমেজ আর ভিডিও আমি শো করাতে যাচ্ছি অডিয়েন্সকে, হ্যাঁ মোটামুটি, তাহলে আমি অডিয়েন্সকে কি দেখাতে যাচ্ছি, কোথায়, এটা তো করতেইছি, হ্যাঁ এটাই তো করতেছি, এটাই তো করতেছি, আমি তো এই টেমপ্লেটটা ডিলিট দিয়ে দিলাম, শেট। আচ্ছা, টেমপ্লেটে খুলে ইমেজ দুটো সিলেক্ট করে দিই, আর কিছু এডিট না করি, আর কিছু এডিট, এটা সিলেক্ট করে দিই। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কিন্তু এখনো আসে না, এখনো আমরা আনইম্পর্টেন্ট জিনিস নিয়ে ঘোরাফেরা করতেছি, ইম্পর্টেন্ট জিনিস আসতেছে।
আচ্ছা, টেমপ্লেট সেট আপ করে দিছি। আমি অডিয়েন্সকে কি দেখাইতে চাই সেটাও আমি সিলেক্ট করে দিছি। ঠিক আছে, অডিয়েন্সকে কি দেখাতে চাই সেটাও সিলেক্ট করে দিছি। ইমেজের চেঞ্জ মিডিয়া, এডিট মিডিয়া, থাক মিডিয়া, ক্লিয়ার ইমেজ, ক্লিয়ার ইমেজ করে দিছি। তাহলে এটা এটা এখানে থাকবে। এই যে এটা এখন ঠিক আছে। যে এই ফিড আসছে, এই ফিড দেখাতে চাচ্ছি আমি। ঠিক আছে, এখন ঠিক আছে। প্রাইমারি টেস্টিং, আরে না, ওটা তো আপনার ইমেজের। আচ্ছা, হেডলাইন অপশনাল থাক। ট্র্যাকিং, ট্র্যাকিংয়ের জন্য পিক্সেল সেট আপ আছে, অ্যাপ ইভেন্ট আছে। পিক্সেল সেট আপ ওটা পরে দেখবো আমরা। মোটামুটি এইখানে অ্যাড মিডিয়া, মিডিয়াতে সিলেক্ট আছেই। এরকম আসবে আমার হেডলাইনটা, এরকম দেখাবে আমার নিউজ ফিডের মধ্যে কীরকম আসবে হেডলাইনটা এরকম। উপরে আমি এখানে টেক্সট দিতে পারি, টেক্সট দিতে পারি কীরকম টেক্সট দিতে পারি। জয়েন নাও, নিউ, নিউ, নাও নিউ ডিজিটাল মার্কেটিং প্রোগ্রাম। এই যে দেখেন এখানে একটা মেসেজ, এখানে যেটা লিখবো সেটা এখানে মেসেজ হিসাবে থাকবে। ঠিক আছে, স্কেল আপ your, হ্যাঁ 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 হ্যাঁ, কেন পারবেন না, অবশ্যই পারবেন। আমি লিঙ্কও অ্যাড করা দেখাচ্ছি। দেন yourself, scale up yourself, scale up, click here, click here, www.ictt এলইডিপির আমাদের লিঙ্কটা কি যেন ভুলে গেছি। এলইডিপির রেজিস্ট্রেশন লিঙ্কটা কি? এই যে .gov.bt, তারপরে মানে রেজিস্ট্রেশন। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন লিঙ্ক। আমি এই যে এটা এখানে দিয়ে দিলাম। এটা তো এইচটিটিপিটা কেটে দেই, এটা নাহলে কীরকম লাগতেছে। ঠিক আছে, ক্লিক হেয়ার দিয়ে দিয়ে দিলাম। এখানে চাইলে আপনি এরকম ইন্ডিকেট করে দিতে পারেন। এই যে এই যে এই যে এই যে এই যে এই যে ব্লু মার্ক হয়ে গেছে, দেখতে পাচ্ছেন না? এইখানে তো আপনি ক্লিক করতে পারবেন না। এখানে ক্লিক করলে তো কোথাও যাবেন, এটা তো আপনি টেক্সট হিসাবে লিখতেছেন। কিন্তু এই যে দেখেন এক্সাম্পল, এই যে এই হিসাবে এই যে এই পাশে লিঙ্ক আপ হয়ে গেছে, এটা বুঝতে পারতেছেন। ঠিক আছে, এখানে এরকম 5টা প্রাইমারি টেক্সট আপনি অ্যাড করতে পারবেন। এখানে 5টা, এখানে যে 1 of 5, মানে এখানে 5টা প্রাইমারি টেক্সট অ্যাড করা যাবে। ঠিক আছে, এই যে এরকম করে আসে না আমাদের সামনে অ্যাডগুলো। এই যে হেডলাইন, হেডলাইনের মধ্যে কি লিখতে পারি? হেডলাইনও 5টা লেখা যাবে। হেডলাইন কি লিখতে পারি? ডিপি 2020, ডিপি 2020 ডিজিটাল মার্কেটিং, এলডিপি 2020 ডিজিটাল মার্কেটিং, এলডিপি 2020 ডিজিটাল মার্কেটিং। এটা কি একটা ওয়ার্ড দেওয়া যায় যেটা খুব অ্যাট্রাকটিভ হবে, এরকম একটা ওয়ার্ড কি দেওয়া যায়? না, কোর্স না, এলডিপি 2020 ডিজিটাল মার্কেটিং চ্যালেঞ্জ। হ্যাঁ,
টিপি 2020 ডিজিটাল মার্কেটিং না इसके প্রজেক্ট হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, উপরে যে টেক্সট অ্যাড করলাম, নিচে এখানে দিলাম, এখানে আরও 5টা অ্যাড করা যাবে, দরকার নেই এতগুলো লিখলে নিচে এগুলো এরর চলে যাবে। হ্যাঁ, প্রাইমারি এটা হচ্ছে যে হেডলাইন, এটা হচ্ছে ইমেজটার সাথে হেডলাইন, আমি যে ইমেজ দেখাতে যাচ্ছি সেই ইমেজের সাথে এটা হেডলাইন, এরকম করে শো করে। এই যে আমার অ্যাডটা কিন্তু এরকম যাবে, এই যে দেখেন এখানে স্পন্সর লেখা থাকবে, এলইডিপি এটা লেখা থাকবে, তারপরে এটা একদম সেম টু সেম, এখানে যেরকম দেখতে পাচ্ছেন আপনার অ্যাডটা ঠিক এরকমটাই হবে। কি বুঝলেন? আমরা কিন্তু এইটাই হবে আমরা যা লিখতেছি এখানে, এরকম যা হচ্ছে এইটাই হবে, এরকমটাই হবে এখানে। তাহলে মোটামুটি এখানে ভেন্ট ঠিক আছে। আচ্ছা, এটা তাহলে আচ্ছা এটা দেখাবো। তো এইখানে আগে এই অ্যাড সেটে আমি অ্যাড সেটের একটা যদি নাম দেই, মানে ক্যাম্পেইনের পরে অ্যাডটার যদি একটা নাম দিলাম, অ্যাডটার নাম দেওয়ার পরে এখন আমাকে এখানে কোন একটা নির্দিষ্ট পেজের আন্ডারে আমাকে অ্যাডটা রান করতে হবে, নির্দিষ্ট কি করতে হবে, একটা পেজের আন্ডারে। সেই পেজটা তো এখানে সিলেক্ট করাই আছে, সেটা তো দেখলেনি। এখানে পেজটা সিলেক্ট করা আছে, ডাইনামিক ক্রিয়েটিভ, তার কারণে শিডিউল, হ্যাঁ, বাজেট অ্যান্ড শিডিউল। আমি এখন অ্যাডটা কবে থেকে কত তারিখ পর্যন্ত রান করতে চাচ্ছি, হ্যাঁ, সেট অ্যান্ড ইন্ড। আমি যদি 7 দিনের জন্য, যেহেতু এই ক্যাম্পেইনটা রান করব, আমি 7 দিনের জন্য ক্যাম্পেইনটা রান করব, সেট স্পেন্ড লিমিট। আচ্ছা, এটা সবগুলো দেখাচ্ছি আমি আপনাদেরকে। আমি কালকে বলছিলাম, কালকে যখন বুস্ট পেজ থেকে যখন আমি আপনাদের ক্যাম্পেইন রান করা দেখাচ্ছিলাম, তো তখন ওই ক্যাম্পেইনটা পাবলিশ করতে বলতেছিল। কালকে যখন বুস্ট পোস্ট থেকে আমি যখন ক্যাম্পেইনটা রান করা দেখাচ্ছিলাম, তখন পাবলিশ করতে বলছিল। তখন আমি খুঁজতেছিলাম যে আপু কি বলে, আমি এখানে একটা অ্যাড সেট, মানে স্টার্টিং ডেট শিডিউল করে দিতে চাই। সেই শিডিউলটা আমি এখান থেকে, মানে আজকে 10 তারিখ না, আমি 10 তারিখ থেকে অ্যাডটা রান করতে চাচ্ছি না। আমি চাচ্ছি অ্যাডটা রান করতে আপনার আমাদের ক্লাস শেষ হবে কত, হয়তো বা নেক্সট উইক বা তার পরের উইকে ক্লাস শেষ হয়ে যাবে। তা আমি চাচ্ছি যে তার পরের উইক, মানে নতুন ব্যাচ যেন শুরু হয় আমাদের ক্যাম্পেইনটার। ট্রেনিং যেহেতু আমাদের সেশনটা, সাপোজ ধরেন না, আমরা ট্রেনিং যেহেতু আমাদের সেশনটা, তার মানে আপনাদের ক্লাস যদি নেক্সট উইকে শেষ হয়ে যায়, তাহলে যেন তার পরের উইক থেকে বা তার আগে থেকে, নেক্সট উইকের আগে থেকেই যেন হচ্ছে যে আমার ক্যাম্পেইনটা রান হয়ে যায়, যেন অ্যাওয়ারনেস গ্রো হয় বা রিচ হয়ে যায় মানুষের কাছে, এবং মানুষ যেন ওই যে আমার লিঙ্ক আছে, আমি যে লিঙ্কে রেজিস্ট্রেশন করতে যাচ্ছি, সেই রেজিস্ট্রেশনে গিয়ে, সেই লিঙ্কে গিয়ে যেন রেজিস্ট্রেশন করে। তো এই জন্য কী করবো, আমি 17 তারিখ থেকে আমি ক্যাম্পেইনটা রান করাতে যাচ্ছি, এবং 17 তারিখ থেকে আমার ক্যাম্পেইনটা রান হবে লাস্ট 7 দিনের একটা ব্রেক নেবো। 7 দিন হচ্ছে যে আমি ক্যাম্পেইনটা রান করবো। 7 দিনে ক্যাম্পেইনটা রান করে আমি হচ্ছে করবো, কি বলে, অডিয়েন্স জেনারেট করবো বা নতুন রেজিস্ট্রেশন করাবো। তাহলে 7 দিনের ডেট, 17 তারিখ থেকে আমি ক্যাম্পেইনটা শিডিউল করতে যাচ্ছি। 17 তারিখ থেকে ক্যাম্পেইনটা শিডিউল করে আমার এখানে একটা ডেট দিতে হবে, কয়টা থেকে কয়টা, 12 PM। 12 PM থেকে ক্যাম্পেইনটা রান হোক আমার, আর ইন্ডিং ডেট একটা দিয়ে দেবো আমি, 17, 18, 19, 20, 21, 22, 23, 24 তারিখে গিয়ে আমার ক্যাম্পেইনটা শেষ হবে। 24 তারিখে গিয়ে আমার ক্যাম্পেইনটা শেষ হবে, ঠিক 12 AM, এটা AM PM, ঠিক আছে, ঢাকা টাইম AM PM এ শেষ হবে, ঠিক আছে। তো এখন এখানে অ্যাড স্পেন্ড লিমিট, আচ্ছা, অ্যাড স্পেন্ড লিমিট যদি আমি এখানে করে দেই, এই অ্যাড স্পেন্ড লিমিট, এই যে এখানে ডেলি শিডিউল, বাজেট অ্যান্ড শিডিউলের মধ্যে এখানে যে হাইড অপশন করা থাকবে, শো মোর অপশনসে ক্লিক করলে, এই শো মোর অপশনসে ক্লিক করলে আপনি আরও কিছু অপশন দেখতে পারবেন। সেই অপশনটা হচ্ছে অ্যাড স্পেন্ড লিমিট। অ্যাড স্পেন্ড লিমিটের মধ্যে কি আছে, যে কোনো একদিন আমি যদি নির্দিষ্ট $7 ফিক্সড করে দেই, তাহলে $7ই তার ডেলি লিমিট, সে $7ই খরচ করবে। বাট আমার এখানে বাজেট কত, আমার $50 বাজেট, তো
$50 কোনো দিন তো বেশিও হতে পারে। তো এখন এখানে আমি ডেইলি স্পেন্ড লিমিট করে দিলাম যে সর্বোচ্চ এই লিমিটের মিনিমাম এত ডলার এবং ম্যাক্সিমাম এত ডলারের নিচে সে খরচ করতে পারবে না। মিনিমাম কত? মিনিমাম দিয়ে দিলাম $5 মিনিমাম তাকে খরচ করতে চাই আমি পার ডে, এবং ম্যাক্সিমাম কত? ম্যাক্সিমাম খরচ করতে চাই আমি পার ডে কত? 7 × 49 $1 আমার এক্সট্রা থাকে, তাহলে আমি $8 যদি করে দিই, তাহলে ম্যাক্সিমাম একদিনে আমার মাল্টিপল স্পেন্ড লিমিট, আচ্ছা এটা থাক। ম্যাক্সিমাম আমি কত? $8 খরচ করতে চাই, যেহেতু আমার $1 এক্সট্রা আছে, ওই জন্য একদিনে আমি ম্যাক্সিমাম $8 মানে $7 বেশি $1 খরচ করতে চাচ্ছি। ঠিক আছে, তো আমার মিনিমাম লিমিট হচ্ছে $5, ম্যাক্সিমাম লিমিট হচ্ছে আমার কত? $8। আচ্ছা, ম্যাক্সিমাম লিমিট $8। এইখানে দেখেন, এখানে কিন্তু কিছু ইরোর আসতেছে, হ্যাঁ কিছু ইরোর আসতেছে। ইরোরগুলো ফিক্স না হইলে কিন্তু আমার একটা রান হবে না। এটা আমি $7 দিতে, আচ্ছা দেই, আপনি যেহেতু বললেন, আচ্ছা দেই, ম্যাক্স $8 দেই। আচ্ছা, ম্যাক্সিমাম সর্বোচ্চ একদিনে সে $8 খরচ করতে পারে। এই যে দেখেন, আমি আপনাদের ব্রেনস্টর্ম হয়ে গেল একটা, যে এখানে একটা ইরর আসছিল, ইররটা সলভ করার জন্য ম্যাক্সিমাম আমি, মিনিমাম তো আমার যত ডলার সে $1 খরচ করতে পারে, ডাজেন্ট ম্যাটার, কিন্তু ম্যাক্সিমাম আমি সে দিনে $8 খরচ করবে। এই পাশে দেখেন অডিয়েন্স ডেফিনেশন নামে কিন্তু একটা অপশন আছে, সেকশন আছে, যেটার মধ্যে একটা হচ্ছে যে মিটার আইকন আছে, এবং যেটা হচ্ছে যে আপনার দেখাচ্ছে কতজন পিপল রিচ হবে, পটেনশিয়ালি কতজন পিপল রিচ হবে, এটা কিন্তু দেখাচ্ছে। ঠিক আছে, সেটা হচ্ছে ডেইলি রেজাল্ট, এস্টিমেট ডেইলি রেজাল্ট, এস্টিমেট ডেইলি রেজাল্ট। এখন হচ্ছে যে মূল বিষয়, এখন আমাদের মূল যেটা টপিকস, সেটা হচ্ছে অডিয়েন্স, অডিয়েন্স টার্গেটিং। এটা হচ্ছে আমাদের মূল টপিকস। অ্যাড ক্যাম্পেইনের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটা, অডিয়েন্স টার্গেটিং। তো অডিয়েন্স টার্গেটিং হচ্ছে সব থেকে মূল বিষয়। তো এইখানে দেখেন, ক্রিয়েট নিউ অডিয়েন্স। ক্রিয়েট নিউ অডিয়েন্সটা হচ্ছে যে আমি যে অডিয়েন্সটা টার্গেট করতে চাই, যে কোন একদম স্পেসিফিকলি আমরা এখানে টার্গেট, আমাদের অ্যাড ক্যাম্পেইনটা কি? আমাদের অ্যাড ক্যাম্পেইনটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং ট্রেনিং অ্যান্ড সার্ভিস। আমাদের ক্যাম্পেইনটার নাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং ট্রেনিং অ্যান্ড সার্ভিস। তো ডিজিটাল মার্কেটিং ট্রেনিং অ্যান্ড সার্ভিসে আমরা এখানে কাদেরকে টার্গেট করতে পারি, এটা আগে আমাকে বুঝে নিতে হবে। যদি আমার কোনো সেভ অডিয়েন্স থাকে, আমি যদি কোনো অডিয়েন্স টার্গেট করে সেভ করে রাখতাম, তাহলে সেটা এই যে ইউজ সেভড অডিয়েন্সের মধ্যে থাকতো। যেহেতু আমার এখানে কোনো অডিয়েন্স সেভ করা নাই, সেহেতু যদি থাকে তাহলে সেই অডিয়েন্সটা, সেভ অডিয়েন্সটা মানে আমি কোন বয়সের, কোন ইন্টারেস্টের, তারপরে কোন ডেমোগ্রাফিকের, কোন এডুকেশনের, কোন ভার্সিটির, কোন মোবাইলের, কোন ডিভাইসের পার্সনকে আমি এখানে টার্গেট করতে চাই, সেটা আমি টার্গেট করে যদি সেভ করে রাখতাম, তাহলে হচ্ছে যে আমার টার্গেট ওই ক্যাম্পেইনটা আমি ইউজ করতে পারতাম। যেহেতু এখানে আমার সেভ করা নাই, সেহেতু এখানে এখন আমাকে কাস্টম অডিয়েন্স করতে হবে। এখানে কি আছে? কাস্টম অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স আমি করি। কাস্টম অডিয়েন্সে আমি কি চাচ্ছি? কাস্টম অডিয়েন্সে ইউজ আওয়ার সোর্স, দরকার নেই, এটা থাক। custom audience, custom audience, lookup audience, custom audience, এটাই তো করবো আমি। আচ্ছা, লোকেশন বাংলাদেশ, লোকেশন বাংলাদেশ, শুধু লোকেশন তো আমার বাংলাদেশ না, শুধু সমস্ত লোকেশনে টার্গেট করে তো আমার লাভ নেই। আমরা কোথায় কোথায় টার্গেট করতে পারি? আমরা লালমনিরহাট আর রংপুর টার্গেট করব। ঠিক আছে, আমরা এখান থেকে রংপুর, রংপুর, খুলনা, রংপুর ডিভিশন, সিটি, রংপুর ঢাকা ডিভিশন না, রংপুর সিটি, সিটিগুলো এখান থেকে টার্গেট করবেন, বেশি আছে। স্টেটই দেই, রংপুর স্টেট, এটা সিলেক্ট হয়ে গেছে। এরপর লালমনিরহাট,
লালমনিরহাট, রাজশাহী, রংপুর ডিভিশন, সিটি। ঠিক আছে, এখন লালমনিরহাট, রংপুর, রংপুর লালমনিরহাট, এটা লালমনিরহাটের কত দূর? 25 কিলো পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, 25 মাইল পর্যন্ত এটা হবে। এখন এইখান থেকে এই যে ড্রপ পিন আছে না, এই ড্রপ পিনটাকে আমি সৈয়দপুর, রংপুর ডিভিশন তো করবো, রংপুর ডিভিশনে লালমনিরহাটও করছি, রংপুর ডিভিশনে লালমনিরহাট করছি। এরপর আর কোন, আরে কই চলে গেছি আমি? কি রংপুর বাংলাদেশের বাইরে চলে গেছি? আমি তো বুঝি নেই, বাংলাদেশের বাইরে চলে গেছি। ওটা তো দেখাচ্ছে লালমনিরহাটে, আমি তো লালমনিরহাট দিতে চাচ্ছি না, আমি আরো দিতে চাচ্ছি, লালমনিরহাটের আদিত মারিনা, রংপুর সিটি কোথা? এই যে রংপুর, বেদপট্টি রোড, জিএলআই রোড, জিএলআই রোড কোথায়? এই যে এইখানে একটা আমি দিলাম। এটা তো রংপুর ডিভিশন তো টার্গেট করছি। রংপুর ডিভিশনের মধ্যে যতগুলো ইয়া আছে, কি বলে, সিটি আছে, সেগুলো তো আসছেই। তার পাশাপাশি আমি লালমনিরহাট স্পেসিফিকলি টার্গেট করছি, এবং রংপুরের একদম রংপুর সিটির আশেপাশে 10 কিলোমিটার, দেখেন রংপুর সিটির আশেপাশে 10 কিলোমিটারে এই যে ঘাগট ব্রিজ, হ্যান ত্যান হাবিজাবি সব কিছুই কিন্তু বলছে, এই যে কাউনিয়া, পাগলাপীর, হ্যাঁ, এই যে রংপুর সিটির আশেপাশে 10 মাইল পর্যন্ত, চতুর্পাশে 10 মাইল পর্যন্ত আমি টার্গেট করে ফেলছি এরিয়া। এখান থেকে এরিয়াটা আপনি কিন্তু কমায় দিতে পারবেন অথবা বাড়ায় দিতে পারবেন। এই যে রেঞ্জটা বেড়ে গেল, আমি যদি এখান থেকে এটা কমায় দিতে চাই, এটা 5 কিলোমিটারের মধ্যে রাখতে চাই, 5 মাইল, এই যে 5 মাইলের মধ্যে চলে আসলে, দেখছেন এই রংপুর ডিভিশন তো সে দেখবেই, প্লাস হচ্ছে রংপুর ডিভিশনের মধ্যে স্পেসিফিকলি সে রংপুর আর কি বলে যে লালমনিরহাট আছে, এই দুইটা এরিয়ার মধ্যে সে কাভারেজটা বেশি দিবে। ঠিক আছে, এই দুইটা এরিয়ার মধ্যে সে কাভারেজটা বেশি দিবে, মানে এই দুইটা এরিয়ার লোকেশনের অডিয়েন্সকে সে বেশি টার্গেট করবে। আরও কিছু কেউ টার্গেট করতে চান? আরও কারো মনের কারো ইচ্ছা আছে? আচ্ছা, এখান থেকে এক্সক্লুড এবং ইনক্লুড করা যায়। ইনক্লুড মানে হচ্ছে এই এরিয়ার মধ্যে আরও যদি আপনি ইনক্লুড করতে, আরও যদি অন্য কোনো এরিয়া ইনক্লুড করতে চান সেটা। আর এক্সক্লুড হচ্ছে এই এরিয়া থেকে যদি কিছু বাদ দিতে চান, এই এরিয়া থেকে কুড়িগ্রামের ব্যাচ হয়ে গেছে, আমরা কুড়িগ্রাম বাদ দেব। লোকেশন কুড়িগ্রাম, কুড়িগ্রাম সিটি, আরে কুড়িগ্রাম সিটি। আচ্ছা, এই যে দেখেন কুড়িগ্রাম বাদ যাবে, কুড়িগ্রাম আরে এটা কোন কুড়িগ্রামে গেল? লালমাটি ও মোহাম্মদপুর কেন গেল? ঢাকায় হচ্ছে কুড়িগ্রাম, রংপুর। না, টার্গেটিংটা করতেছি, টার্গেটিংটা করি, এই টার্গেটিংটাই তো মূল, মানে একদম অরিজিনাল জেনুইন। আমরা অ্যাড ক্যাম্পেইন রান করতে কীরকম করে টার্গেটিং করতে হয় সেই জিনিসটা সম্পূর্ণটাই দেখাচ্ছি, যেন আপনাদের মধ্যে কনফিউশন না থাকে। কুড়িগ্রাম বানান বললে রাখতেছি, কুড়িগ্রাম। হুম হুম গেছে নি, এটা কোন হানে গেছে? হ্যাঁ, এবার এক্স্যাক্ট কুড়িগ্রামে গেছে। এই যে দেখেন রাজারহাট, এই যে কুড়িগ্রাম, এটা কি কুড়িগ্রাম?
কোনটা যে কুড়িগ্রাম, মির্জাপুর, আর এটা কি, এটা কোন জায়গা? ফেসবুকে নিজস্ব ম্যাপ। এটা 1 মাইল না, এটা আমি দিই 5। সব 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 কি করবো না, খুলনা কি এক্সক্লুড করবো না ইনক্লুড করবো? দেখেন এই যে আমি টার্গেটিং করছি, কিন্তু দেখেন এখানে লালমনিরহাট, রংপুর এই দুইটাকে আমি বেশি প্রায়োরিটি দিতে বলছি, এবং মাঝখান থেকে কুড়িগ্রামকে বাদ দিতে বলছি। মানে কুড়িগ্রামের ব্যাচ হয়ে গেছে, আমার কুড়িগ্রামকে বাদ দিয়ে দিচ্ছি, কারণ লালমনিরহাট, রংপুরে আমি বেশি করে টার্গেটিং করতে বলছি। যে আমি রংপুর ডিভিশন দিছি, রংপুর ডিভিশন, পুরো রংপুর ডিভিশনটা কাভার করতে বলছি। রংপুর ডিভিশনটা কাভার করে কি বলছি, শুধুমাত্র রংপুর সিটি আর লালমনিরহাট এই দুইটা জেলাকে প্রায়োরিটি দাও, আর কুড়িগ্রামকে আপনার রংপুর ডিভিশন থেকে কুড়িগ্রামকে বাদ দাও, কুড়িগ্রামকে দাও। এখন দেখেন আমার ডেলি বাজেট অনুযায়ী আমি যেখানে বাজেট ঠিক করে দিচ্ছি না, ম্যাক্সিমাম $8, হ্যাঁ, ম্যাক্সিমাম $8 হচ্ছে আমার ডেলি বাজেট। ঠিক আছে, 7 দিনের ক্যাম্পেইন, এই যে এখানে আমি ডে সিলেক্ট করে দিয়েছি, 7 দিনে আমার ম্যাক্সিমাম $8 করে ম্যাক্স, সর্বোচ্চ ম্যাক্স খরচ হবে ডেলি $8। তাহলে 7 দিনে $8, মানে আমার এটা $50 ক্যাম্পেইন। 7 দিনে যদি 7 7 49, একদিনের জন্য বেশি, $1 সর্বোচ্চ একদিনে $8 পর্যন্ত খরচ হতে পারে। তো এই $8 খরচ করে এই কুড়িগ্রামের মধ্যে, কুড়িগ্রাম বাদ দিয়ে রংপুর, লালমনিরহাট আর রংপুর ডিভিশনের মধ্যে আমার অডিয়েন্স পাবো আমি হচ্ছে $8 করে খরচ করে এতগুলো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 7,20,000 অডিয়েন্স পাবো আমি। দেখতে পাচ্ছেন এখানে আমি যখন এখানে টার্গেটিং করতেছি তখন দেখেন এখানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পার ডে, হ্যাঁ পার ডে। হ্যাঁ, খুলনা দেয়নি, খুলনা দিচ্ছে তারা, খুলনা দেয়নি। হ্যাঁ, হুম 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 হুম, হ্যাঁ 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 হ্যাঁ, অ্যাডটা এডিট করা যাবে। অ্যাডটা পরে পরে এসে আপনি এই যে কুড়িগ্রামকে তুলে দিবেন, বা খুলনা, এই যে খুলনা, লালমনিরহাট, রংপুর রাখছি না, আমার ধরেন হচ্ছে রংপুরে হয়ে গেছে, রংপুরে ফিল আপ হয়ে গেছে, রংপুর আর দরকার নেই আমার। তাহলে কি করবো আমি, এই টার্গেটিং থেকে রংপুরটাকে, এই যে রংপুর, এই যে এটা হচ্ছে রংপুর, রংপুরকে ডিলিট করে দিব আমি। হ্যাঁ হ্যাঁ, ওর মধ্যেই করতে পারবেন আপনি, ওর মধ্যেই করতে পারবেন, অ্যাড অ্যাড রান অবস্থায় আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আসতেছে 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 আসতেছে। আমি আগে এরিয়াটা সিলেক্ট করে নিই। শুধু মোবাইল না, ও কখন ঘুমায়, কখন খায়, কার কয়টা বউ আছে, কয়টা ডিভোর্স হয়েছে, সবই টার্গেট করতে পারবো, কোনো সমস্যা নেই। আসতেছে, আগে এরিয়াটা টার্গেট করে নিই। এরিয়াটা মনে করো যে খুলনা এরিয়াও দিয়ে দিলাম, খুলনা এরিয়ার আশেপাশে 5, এই যে 5, দেখেন এখানে খুলনা টার্গেট করার সাথে সাথে আমার এই যে এতগুলো রিচ হয়ে গেছে। Establish your ads is the base you're targeting. Greater presence. How many people show ads on Facebook apps and service past? আচ্ছা, এটা হচ্ছে ইস্টিমেট, এতজন পার্সন এই অ্যাডটা 30 দিনে দেখবে, এটা একটা পটেনশিয়াল এস্টিমেট না, এটা ভাই ইয়া না, কি বলে, এটা পার ডে না, এটা হচ্ছে মানে টোটাল 7 দিনে আপনার এতজন মানুষ দেখতে পারে, বা 30 দিনের মধ্যে আনুমানিক এতজন মানুষ দেখতে পারে। এতজন মানুষ, সরি, এই এতজন মানুষ এই এরিয়ার মধ্যে, এই এতজন মানুষ এই এরিয়ার মধ্যে এই এখন পর্যন্ত ইউজার আছে ফেসবুকের,
বা আনুমানিক এতজন রেগুলার ইউজার আছে ফেসবুকের, এই তিনটা এরিয়ার মধ্যে কুড়িগ্রাম বাদ দিয়ে আনুমানিক এতজন ইউজার আছে বা এতজন ইউজার পাবে সে, এই টাকা খরচ করে, এই $8 উপর খরচ করে যতজন ফেসবুক ইউজার আছে এই এরিয়ার মধ্যে এতজন ফেসবুক ইউজারকে সে পাবে। এটাকে আরও ন্যারো ডাউন করবো, আমরা নিচে যাচ্ছি। এই দেখেন এখানে এজটা টার্গেট করে দেই। হ্যাঁ ভাই, এজটা টার্গেট করে দেই, এজটা টার্গেট করে দিলে দেখবেন যে এখানে আরও কমে যাবে। আমি 18 থেকে 35 বা 17 থেকে 35-এ যাই। এই যে 17, হ্যাঁ 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 হ্যাঁ, এইটা যেটার ভিতরে 21 লেখা আছে, এখান থেকে 35,000। এই যে দেখেন অডিয়েন্স কমে আসলো। ঠিক আছে, জেন্ডার টার্গেট করে দিই। আমি এখান থেকে মেল ফিমেল দুইটাই নিতে চাচ্ছি। আচ্ছা, নিলাম। তারপর ডিটেলস টার্গেটিং, দেখেন এখানে ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, বিহেভিয়ার, এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। এই যে ভাই বলতেছেন না যে মোবাইল টার্গেট করবেন, পিসি টার্গেট করবেন, সবই হবে। এটা হচ্ছে এই যে এখানে ডিটেইলস টার্গেটিং, এটা এখানে আছে। ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, বিহেভিয়ার, এটা এই জায়গার মধ্যে আছে। আচ্ছা, এই যে ব্রাউজের মধ্যে যাই, দেখেন ব্রাউজের মধ্যে ডেমোগ্রাফি আছে। ডেমোগ্রাফিকের মধ্যে কি কি আছে? এডুকেশন আছে, ফাইন্যান্সিয়াল আছে, ইভেন্ট আছে, পার্টনার আছে, রিলেশনশিপ আছে, ওয়ার্ক আছে। ইন্টারেস্টের মধ্যে কি কি আছে? ইন্টারেস্টের মধ্যে বিজনেস আছে, এন্টারটেনমেন্ট আছে, ফ্যামিলি আছে। কি কিতে ইন্টারেস্টেড? আমরা যে পাবলিকগুলোকে টার্গেট করব তারা কিসে কিসে ইন্টারেস্টেড? ফিটনেস আছে, ফুড, ড্রিঙ্ক, হবিস, শপিং, ফ্যাশন, স্পোর্টস, টেকনোলজি। বিহেভিয়ারের মধ্যে কি কি আছে? তাদের অ্যাটিটিউড কীরকম হবে? তারা কারো অ্যানিভার্সারি আছে কিনা, কনজিউমার ক্লাসিফিকেশন আছে কিনা, ডিজিটাল অ্যাক্টিভিটিস, মোবাইল ডিভাইস ইউজার। ওই যে আপনি বললেন না ভাইয়া, মোবাইল ডিভাইস, আপনি অমুক মোবাইলের অমুক ডিভাইস, দেখেন এখানে অল মোবাইল ডিভাইস, এখানে অ্যান্ড্রয়েড আছে, ফোন, ফেসবুক পিক্সেল আছে, কোন নেটওয়ার্ক ইউজ করে, হ্যাঁ, তারপরে হচ্ছে যে OnePlus ইউজ করে কিনা, এই যে মোবাইল ডিভাইস ইউজার, কোন ডিভাইসের মোবাইল ইউজ করে সে, হ্যাঁ, কতদিন থেকে নতুন মোবাইল ইউজ করতেছে। তারপরে হচ্ছে মোর ক্যাটাগরির মধ্যে কি আছে? ইন্টারেস্টেড, এইখানে আরও আছে মোবাইল ইউজার। এই যে মোবাইল ডিভাইস ইউজারের মধ্যে আরও আছে অল ডিভাইস ব্র্যান্ড। এই যেটা খুঁজছেন অ্যামাজন, অ্যাপেল, ব্ল্যাকবেরি, কোনটা চান আপনি? গুগল ফোন চান? তারপরে স্যামসাং, কই স্যামসাং? এই তো দেখেন স্যামসাংয়ের কোন মডেলটা চান আপনি? কোন মডেলের ইউজারদের কাছে আপনার অ্যাডটা পৌঁছাবে, কোন মডেলের ইউজারদের কাছে আপনার অ্যাডটা পৌঁছাবে সেটা এখানে আছে। আচ্ছা দাঁড়ান, এগুলো সব বন্ধ করে দিই একটা একটা করে করি, কি বলেন? কি সবাই কি মানে মজা পাচ্ছেন না বিরক্ত হচ্ছেন? এখানে কি মজা পাচ্ছেন না বিরক্ত হচ্ছেন? রিক্সি? এখন মনে হচ্ছে ফেসবুক রিক্সি না? ফেসবুক কি এমনি এমনি এত দূর গেছে ভাই? ফেসবুক আপনার ডাটা সেল করে করেই আজকে এত এই পর্যায়ে গেছে। আচ্ছা আমি হ্যাঁ, না, আন্দাজি বসায় রাখে তো দেয় না। আচ্ছা, এই অডিয়েন্স টার্গেট, ডিটেলস টার্গেটিং এর মধ্যে আরো অনেক কিছু আছে। আমি জাস্ট কয়েক সেকেন্ড নাহলে কয়েক মিনিটের একটু আসতেছি, তারপরে আমি ডিটেলস টার্গেটিংটা খুব ফ্রেশলি করতেছি। দাঁড়ান, যায় না, কেউ যায় না, আমি জাস্ট 1 মিনিটও লাগবে না আমার, আসতেছি। ডেমোগ্রাফি সিলেক্ট করার জন্য আমরা ওই জন্য প্রথমে একটা ইন্টেনশন নিছিলাম, বা প্রথমে আমরা হচ্ছে যে আমাদের ক্যাম্পেইনের সাইকোলজিটা বুঝছিলাম। আমরা ক্যাম্পেইনের সাইকোলজি হচ্ছে যে আমাদের ট্রেনিং বা আমরা ট্রেনিং বা হচ্ছে আমরা কি আমরা ট্রেনিং দিই অ্যান্ড হচ্ছে যে সার্ভিস প্রোভাইড করি, ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করি অথবা ট্রেনিং দিই। আচ্ছা, এখন আমরা ট্রেনিং কাকে দিতে পারি আর সার্ভিস কে নিতে পারি? আমরা আগে প্রথমে ট্রেনিংটাই টার্গেট করি, যে আমরা ট্রেনিংয়ের জন্য কাদেরকে টার্গেট করব এবং তাদের বিহেভিয়ারগুলো কীরকম হবে। আচ্ছা, ডেমোগ্রাফির মধ্যে কি কি আছে দেখি আমরা। এডুকেশন, তার পড়াশোনা সে কোথা থেকে করছে, তার ফাইন্যান্সিয়াল পজিশন কীরকম, তার জীবনে কি কি ইভেন্ট আছে, পার্টনার কীরকম আছে, রিলেশনশিপ কীরকম আছে, ওয়ার্ক কীরকম আছে। ঠিক আছে, তো এখন আমরা কাকে টার্গেট করব? আমরা এডুকেশন যদি টার্গেট করি, এখন এডুকেশনে কাকে টার্গেট করব? কোন লেভেলের এডুকেশনদেরকে টার্গেট করব? আমরা কোন লেভেলের স্টুডেন্টদেরকে টার্গেট করব? যাদের কলেজ ডিগ্রি আছে, যাদের হাই স্কুল ডিগ্রি আছে,
ঠিক আছে, দেখেন একটা একটা করে কিন্তু সিলেক্ট হচ্ছে। তারপরে আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট যারা, ঠিক আছে, আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট যারা, আচ্ছা এডুকেশন লেভেল আমি মোটামুটি টার্গেট করলাম। আন্ডার গ্রাজুয়েট এটা দিছি, এটা দিছি আন্ডার গ্রাজুয়েট এডুকেশন, আন্ডার গ্রাজুয়েট 2020 থেকে 24, এটা 20 থেকে 24 না দিয়ে এটা 19 থেকে 23 দেই, 19 থেকে 23 দেই, মানে বের হবে সামনেই সে বের হবে এরকম পার্সন। 19 থেকে 23 দিই, 23 সালে সে বের হবে এরকম পার্সন আছে। দেখেন কমে আসতেছে, কিন্তু কমে আসছে, সরি হ্যাঁ কমে আসতেছে। এটা প্রায় কত ছিল, একক দশক শতক হাজার অযুত লক্ষ 7 লাখ, এটা কত ছিল এর আগে বলেন তো? 20 লাখ ছিল, এটা কমে আসলো কিন্তু 7 লাখে, 21 লাখ না, হ্যাঁ 20 লাখ কি 21 লাখ ছিল, এটা কমে আসছে 7 লাখে। আমি কলেজ গ্রাজুয়েট দিছি, হাই স্কুল গ্রাজুয়েট দিছি, কলেজ গ্রাজুয়েটের মধ্যে হ্যাঁ যে কলেজ গ্রাজুয়েট দিছি, হাই স্কুল গ্রাজুয়েট দিছি, ডক্টর ইন কলেজ যারা কলেজে পড়াশোনা করে, ঠিক আছে, এরকম পার্সনও নিলাম, এরকম পার্সনও নিলাম। ইন গ্রাজুয়েট মাস্টার্স ডিগ্রি আছে, প্রফেশনাল ডিগ্রি আছে, এই যে প্রফেশনাল ডিগ্রি আছে, কই এই যে প্রফেশনাল ডিগ্রি আছে। আচ্ছা কারো কারো কিছু কিছু সাম গ্রেডস প্রফেশনাল ডিগ্রি, সাম কলেজ ডিগ্রি, হ্যাঁ মেট্রিক পাসের উপরে এই যে ইন কলেজ, এই যে ইন কলেজ দিছি তো, মেট্রিক পাসের উপরে ইন কলেজ, কলেজের মধ্যে পড়ে। মেট্রিক পাস তো হচ্ছে আপনার হাই স্কুলের উপরে, হাই স্কুল গ্রাজুয়েট দিছি, এই যে মেট্রিক পাসের উপরে দিছি হাই স্কুল গ্রাজুয়েট। আর যারা কলেজে পড়াশোনা করে, কলেজ বলতে ওখানে বাইরের কান্ট্রিতে কলেজ বলতে আপনার ইন্টার থেকে শুরু করে একদম মনে করেন যে অনার্স পর্যন্ত ওটা কলেজই ধরে। আর যেটা কলেজ পাস সেটাকে আমরা ধরে নিছি হচ্ছে যে মাস্টার্স ডিগ্রিতে যারা আছে আর প্রফেশনাল ডিগ্রি যাদের আছে, ঠিক আছে। হাই স্কুল গ্রাজুয়েট ইন হাই, না 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 8 পাস 9 পাস 10 পাস এরকমটা নাই যে ভাইয়া। এই যে এখানে যে এই যে এইটা যে ডেমোগ্রাফিগুলো আছে, এই ডেমোগ্রাফিগুলো থেকে আপনাকে আসলে সিলেক্ট করতে হবে আপনার যেটা ফিল্ড, ওই ফিল্ডটাকে টার্গেট করতে হবে এরকম করে যে আমি হাই স্কুল গ্রাজুয়েটদের নিব, কলেজ গ্রাজুয়েটদের নিব, ইন কলেজের মধ্যে যারা পড়ে তাদেরকেও নিব, যাদের মাস্টার্স ডিগ্রি হয়ে গেছে, মাস্টার্স ডিগ্রি আছে তাদেরকে নিব, এবং প্রফেশনাল ডিগ্রি যাদের আছে তাদেরকে নিব। এই কয়েকটা পার্সনের মানুষরা, এই ক্যাটাগরির পার্সন, এই যে ডেমোগ্রাফি মানে এই এডুকেশনের পার্সনরাই কিন্তু কেবল কেবল ক্যারিয়ারে শুরু করতেছে, অথবা টাকার জিনিসটা, মানির জিনিসটা বুঝতেছে, অথবা স্কিলের গুরুত্বটা তারা বুঝতেছে, তাই নয় কি? এখন যারা নিউ জেনারেশনের মধ্যে এরা পড়ে না, যারা কলেজ, যারা হাই স্কুল গ্রাজুয়েট, যারা কলেজ গ্রাজুয়েট, যারা কলেজের মধ্যে পড়তেছে, যারা কলেজে পড়তেছে বা ইন্টারমিডিয়েট পাস করে ফেলছে অথবা অনার্সে ঢুকছে, এরকম স্টুডেন্ট যারা, যারা মাস্টার্স ডিগ্রি যাদের আছে এবং প্রফেশনাল, এবং এই যে সবগুলোনে রেঞ্জ কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি 2019 সাল থেকে 2023 সালের মধ্যে কিন্তু এদের যাদের প্রফেশনাল ডিগ্রি হয়ে গেছে বা হবে, যাদের মাস্টার্স ডিগ্রি হয়ে গেছে বা হবে, যারা ইন কলেজের মধ্যে আছে কিন্তু বের হবে, এবং হচ্ছে যে হাই স্কুলের গ্রাজুয়েট হয়ে গেছে যারা 19 সালের মধ্যে, যারা হাই স্কুল গ্রাজুয়েট হয়েছে, কলেজ গ্রাজুয়েট হয়ে গেছে, আমি কিন্তু এখানে ইয়ার রেঞ্জটা কিন্তু দিয়ে দিছি। এই রেঞ্জের মধ্যেই এই ডেমোগ্রাফিটা থাকতে হবে তাদের, ঠিক আছে ভাইয়া। এই জিনিসটাই কিন্তু দেখেন আপনি যেটা চাচ্ছেন, যারা মেট্রিক পাস করছে এই রেঞ্জের মধ্যেই কিন্তু এই মেট্রিক পাস স্টুডেন্টগুলো আছে, এর মধ্যে কিন্তু মেট্রিক পাসের নিচের স্টুডেন্টরা কি আছে এই রেঞ্জে? মেট্রিক পাস নিচে নাই কিন্তু। এবং মেট্রিক পাস থেকে আমি সর্বোচ্চ টার্গেট করছি, মানে হাই স্কুল থেকে সর্বোচ্চ টার্গেট করছি কি মাস্টার্স পর্যন্ত কিন্তু টার্গেট করছি, মাস্টার্স বা প্রফেশনাল ডিগ্রি পর্যন্ত টার্গেট করছি। মানে মানে অ্যাজ এ স্টুডেন্ট তার যেই সময়ে ট্রেনিংটা প্রয়োজন হয়, বা একটা ছেলে মানুষের বা মেয়ে মানুষের বা একটা হিউম্যানের যেই সময় তারা অর্থের চাহিদাটা বোঝে এবং তারা নতুন একটা প্রফেশনে বা মানি জেনারেট ইনকামের জন্য তখন যারা নতুন একটা প্রফেশনে ইনভলভ হওয়ার চেষ্টা করে, সেই জেনারেশনের পার্সনদেরকে কিন্তু আমি এখানে টার্গেট করছি, ঠিক কি না? আপনি যেটা চাচ্ছিলেন সেটাই কিন্তু ইনডাইরেক্টলি হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমার এডুকেশন লেভেলটা ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা এডুকেশন লেভেলটা আমার ক্লিয়ার হয়ে গেছে।
আচ্ছা, এডুকেশন লেভেলটা ক্লিয়ার হয়ে গেছে। ফাইন্যান্সিয়ালে যাই, এখন দেখি তাদের ইনকাম। আচ্ছা, ইনকাম তারা করে না, আমি জানি তারা ইনকাম করে না, এই জন্য এটা দিব না, যদিও করলে করতে পারে। ফাইন্যান্সিয়াল এই জন্য দিলাম না কিছু, থাক। লাইফ ইভেন্টে যাই, দেখি লাইফ ইভেন্ট যাই। অ্যাওয়ে ফ্রম ফ্যামিলি, অ্যাওয়ে ফ্রম হোম টাউন, কারা শহরের বাইরে আসছে। এখন এখানে একটা সাইকোলজি চিন্তা করেন, যারা শহরের বাইরে, হ্যাঁ শহরের বাইরে আসছে, অ্যাওয়ে ফ্রম হোম টাউন, অ্যাওয়ে ফর ফ্যামিলি মানে কি বলেন দেখি, আমার ভুল হইতে পারে। হুম হুম হ্যাঁ, তো এই দুইটাই কি রকম ফ্যামিলি থেকে, এই যে স্টুডেন্টদের আমি টার্গেট করতেছি, এই স্টুডেন্টদের মধ্যে যারা ফ্যামিলি থেকে দূরে, তাদের টাকার চাহিদাটা বেশি থাকে, কারণ ফ্যামিলি তাদেরকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দেয়। কারণ আমার আমার ইনস্টিটিউটটা কি, এটাকে চিন্তা করেন, আমার ইনস্টিটিউট হচ্ছে ট্রেনিং ইনস্টিটিউট অ্যান্ড ডিজিটাল মার্কেটিং সার্ভিস। আমি যখন ট্রেনিং দেই, তারপরে ডিজিটাল মার্কেটিং সার্ভিস আমি প্রোভাইড করি, ঠিক আছে। তো এখন আমি আগে ট্রেনিংয়ের জন্য, আমি আমাদের এই ব্যাচ শেষ হয়ে যাবে ধরেন নেক্সট উইকে বা তারপরের উইকে, আমি একটা ধরে নেন যে নেক্সট উইকে ব্যাচ শেষ হয়ে যাবে, তারপরে আমরা নতুন ব্যাচ শুরু করতে যাচ্ছি, এই জন্য আমি এই ক্যাম্পেইনটা রান করতেছি। তো এখন আমি কি করলাম, এইটার ইন্টারেস্টেড কারা হতে পারে, কোন স্কুলের বা কোন এডুকেশন লেভেলের পার্সনরা ইন্টারেস্টেড হতে পারে, এটা ঠিক করলাম। এখন এইটা তো ঠিক করলাম, এখন যেই স্টুডেন্টরা বাইরে চলে গেছে, সেই স্টুডেন্টদের মধ্যে, বা সরি, যে স্টুডেন্টরা এই পড়াশোনা করতেছে, এই এডুকেশন লেভেল যাদের আছে, তাদের মধ্যে যারা বাসার বাইরে থাকে, তাদের অর্থের চাহিদাটা বেশি, এবং তাদেরকে আমি ট্রেনিং দিলে তারা এইখান থেকে রিকভার করার একটা মেন্টালিটি থাকবে, তাদের ফিনান্সিয়াল কন্ডিশনটা বেটার করার টেন্ডেন্সি থাকবে। তাহলে আমি এটা দেওয়াটা আমার জন্য যুক্তিযুক্ত। আর ফ্যামিলি থেকে যারা দূরে থাকে এবং যারা পড়াশোনা করার জন্য ফ্যামিলি থেকে বা নিজের হোম টাউন থেকে দূরে চলে গেছে, এই দুইটা আমি টার্গেট করে দিলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম হুম আরেকবার যদি একটু বলতেন কষ্ট করে, আরেকবার যদি একটু কোশ্চেনটা করতেন কষ্ট করে। জি। হ্যাঁ। হুম। জি, এই 7 দিনে 3 কিলোমিটারের মধ্যে যারা আসবে তারাই হচ্ছে যে আমার অডিয়েন্স হবে। হ্যাঁ 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 হ্যাঁ। হুম 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 তাদের সবার ফেসবুকে এই এই ক্যাম্পেইনটা শো করবে। হুম 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 না, সেটা যদি করতে চান আপনি সেটাও করতে পারবেন, সেটা করার জন্য আমরা এই যে এখানে টার্গেটিং করতেছি লাইফ ইভেন্টে তো আমি অ্যানিভার্সারিতে আছি। লাইফ ইভেন্টে আছে না, লাইফ ইভেন্টে অ্যানিভার্সারিতে দেবো না আমি। ও না, সরি, আমি তো অ্যানিভার্সারিতে ছিলাম না। আমি অ্যানিভার্সারিতে ছিলাম না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, লাইফ ইভেন্টে তারা কে কে বাসা থেকে দূরে দূরে আছে, কে, আর ফ্যামিলি থেকে দূরে আছে কে। হুম হুম না, এটা মেসেজ যাবে না, ঠিক। ওরকমটাই কিছুটা মেসেজ যাবে না, কিন্তু এটা হচ্ছে যে ইয়া হয়, কি
কি হচ্ছে যে আপনার সামনে ফেসবুকে একটা হচ্ছে যে আপনার ক্যাম্পেইনটা আপনি দেখতে পারেন। আপনি যখন ওই সময়ের মধ্যে এই 7 দিনের মধ্যে ওই লোকেশন গুলোর মধ্যে যান, তাহলে তখন আপনি যদি ফেসবুকটা ইউজ করেন বা ওখান থেকে চলে আসার কিছুক্ষণ পরেও 24 ঘন্টা পর্যন্ত আপনি যদি ফেসবুক ইউজ করেন, তাহলে এই ক্যাম্পেইনটা আপনি দেখতে পারবেন, বাট এটা মেসেজ যাবে না আসলে। হ্যাঁ, আপনি যেটা বলছেন সেটা ঠিক আছে, যে ওটা হয় কি ওটা টাওয়ারের আন্ডারে, ওই টাওয়ারের আন্ডারে যদি কেউ ঢোকে, তাহলে বরিশালে যদি যায়, সে বরিশালে জিপির যে ক্যাম্পেইনটা চলতেছে ওই টাওয়ারের আন্ডারে, বরিশালের যে এরিয়াটা, ওই এরিয়ার যে টাওয়ার গুলো আছে, টাওয়ারের আন্ডারে যদি কোনো মোবাইল নেটওয়ার্ক ঢুকে, তাহলে সঙ্গে সঙ্গে তার কাছে ওই জিপির মেসেজটা চলে যাবে। ঠিক আছে, ঠিক তেমনটাই ফেসবুকের ক্ষেত্রেও আপনি যদি এই লোকেশনের মধ্যে এত দিনের মধ্যে এত সময়ের মধ্যে যদি ঢোকেন, তাহলে আপনার কাছেও এই ক্যাম্পেইনটা শো করবে আপনার ফেসবুকের মধ্যে। জি, আচ্ছা, তাহলে অ্যাওয়ে ফ্রম হোম ঠিক আছে। এখন আমি টার্গেট করবো যে কাদের অ্যানিভার্সারি আছে কিনা, কিন্তু আমি যেহেতু মাস্টার্স ডিগ্রি দিছি, অ্যানিভার্সারি 30 দিনের মধ্যে নিউলি ম্যারিড এখানে থাকতে পারে। এই যে ডেমোগ্রাফিটা দিছি আমি, এখানে নিউলি ম্যারিড থাকতে পারে না? নিউলি ম্যারিড থাকতে পারে, দিলাম হচ্ছে 30 দিনের মধ্যে, লাস্ট 30 দিনের মধ্যে যাদের অ্যানিভার্সারি আছে। হুম, নিউলি ম্যারিড তাদের মধ্যে ফ্রিল্যান্সিং করার বা ফ্রিল্যান্সিং শেখার আগ্রহটা থাকতে পারে, কারণ তার নতুন কারণ যে এজ দিছি আমি 18 থেকে 35, এবং যেই কলেজ স্টুডেন্টদেরকে তাদের টার্গেট করছি, এবং তাদের মধ্যে যদি কারো যদি অ্যানিভার্সারি থাকে, তার মানে সে নতুন বিয়ে করছে, তার অর্থের চাহিদা বেশি, এবং সেই স্টুডেন্ট বা কেবল কেবল সে কলেজ থেকে বের হয়েছে, এই সময় তার অর্থের চাহিদাটা বেশি থাকতে পারে যদি ফিনান্সিয়াল অবস্থা খারাপ হয়ে থাকে। তো এরকম পার্সনদেরকে আমি টার্গেট করলাম যে লাস্ট 30 দিনের মধ্যে কার অ্যানিভার্সারি থাকতে পারে। ঠিক আছে, তারপরে বার্থডে। আচ্ছা, বার্থডে, এইখানে আমার বার্থডেতে আমার সাথে এই ইনস্টিটিউটের বার্থডের কোনো ক্যাম্পেইনের সাথে বার্থডের কোনো সম্পর্ক নাই, এটা বার্থডেটা আমি রিমুভ করে দিলাম। ফ্রেন্ডস, নিউ জব, যারা পাইছে, নিউ রিলেশনশিপ, কেউ যদি নতুন রিলেশনশিপে জড়ায়, তাহলে তার মধ্যে ওই তার কাঙ্ক্ষিত ভালো পছন্দের মানুষকে পাওয়ার আকাঙ্ক্ষাটা বেশি জন্মায়। যখন আকাঙ্ক্ষাটা বেশি জন্মায়, তখন তার অর্থের চাহিদা দেখা দেয়, এবং যখন তার অর্থের চাহিদা দেখা দেয়, তখন সে হচ্ছে যে কি বলে নতুন কোনো ওয়ে খোঁজে, কারণ সে ডিজিটাল মার্কেটিং এই টাইপের কোনো কাজ করে অনলাইন থেকে দ্রুত ইনকাম করতে পারবে, এরকম একটা মেন্টালিটি থাকে তার। ঠিক আছে, নিউ, হ্যাঁ, 1 বছর পর জন্মাক, সমস্যা নাই। আচ্ছা, নিউলি এঙ্গেজড, না থাকতেই পারে, সমস্যা নাই। আচ্ছা, নিউলি এঙ্গেজড, যাদের নিউলি এঙ্গেজড হয়ে গেছে তাদেরও কিন্তু এরকম নিউলি এঙ্গেজড 1 ইয়ার দরকার নেই, নিউলি এঙ্গেজড 3 মান্থ, 3 মাসের মধ্যে যাদের নতুন, লাস্ট 3 মাসের মধ্যে যাদের এঙ্গেজড হয়েছে, তাদের কাছে এই মেসেজটা যাবে যে নতুন রিলেশনশিপে জড়াইছে এবং 3 মাসের মধ্যে এঙ্গেজডও হয়ে গেছে তাদের। ঠিক আছে,